কেন্দ্রীয় বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল নেওয়া হচ্ছে, বিশাল সুবর্ণ সুযোগ। এই সুযোগ কেউ হাতছাড়া করবে না যারা মাধ্যমিক পাশ করেছো। আমার চ্যানেলে যারা মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিকে পড়ছে, সঙ্গে যারা এই চাকরিতে জয়েন হতে চাও, তাদের জন্য একটা বিশাল সুবর্ণ সুযোগ, কয়েক হাজার। তো মন দিয়ে শোনো, সঙ্গে কিভাবে পাস করবে, কবে ফর্ম ফিল আপ হবে, পুরোটাই আমি A to Z তুলে ধরছি তোমাদের সামনে। কি কি পড়তে হবে, সেন্ট্রাল ফোর্স আর কি চাই। তো কি কি পদে তোমরা দেখে নাও। 30,000 কনস্টেবল নেওয়া হচ্ছে। কি কি? BSF, বর্ডার সিকিউরিটি ফোর্স, CISF, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, CRPF, তারপর SSB, SSF, ETC, আসাম রাইফেলস থেকে অনেক প্রচুর, যেগুলো কেন্দ্রীয় বাহিনী হয়। 30,000। ফর্মটা ফিল আপ কবে থেকে? আবেদন শুরু হবে 27 আগস্ট থেকে। কারা কারা করতে পারবে? ছেলে মেয়ে দুজনই। যোগ্যতা কি? মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস হলেই হবে, ব্যাস, মাধ্যমিক পাস। বয়স কত হতে হবে? বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। SC ছাড় আছে, ST ছাড় আছে। SC হচ্ছে 5 বছরের ছাড় আছে, OBC 3 বছরের ছাড় আছে। ক্লিয়ার? ওয়েবসাইট কবে থেকে ফর্ম ফিল আপ হবে? ওই যে বললাম 27 আগস্ট। কোন ওয়েবসাইটে? অ্যাপ্লিকেশনটা অনলাইনে করতে হবে। অনলাইন, আগের সিস্টেম আলাদা ছিল, এখন কিন্তু আলাদা। অনলাইন। অনলাইন হচ্ছে কি ওয়েবসাইট? www.ssc.gov.in। স্টাফ সিলেকশন কমিশন কিন্তু তোমাদের এটা পরীক্ষা নেবে। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। আগের সিস্টেম আলাদা, এখনকার সিস্টেম আলাদা। এখন প্রথমে পরীক্ষা হবে, তারপরে তোমাকে হচ্ছে মাপযোগের জন্য ডাকবে। আগেই কাটছাট হয়ে যাবে। ওই মাঠের মধ্যে গিয়ে ঘিজিমিজি করা, একসাথে হাজার হাজার লাখ লাখ ক্যান্ডিডেট, ওই জামানা শেষ। আগেই কাটছাট করে নেবে, পরীক্ষা পাশ করবে, তারপরে তুমি মাঠে ডাক পাবে। তো আশা করি বুঝে গেছো। তো কবে থেকে? ফর্মটা 27 আগস্ট থেকে 5 অক্টোবর। মাথার মধ্যে রেখে দাও, যদি তোমার ইচ্ছা হয় সেন্ট্রাল ফোর্সে চাকরি করার, মাথার মধ্যে রেখে দাও। আর প্লিজ শেয়ার করে, বন্ধুদেরকে শেয়ার করে এই নিউজটা বলে দেবে। 27 আগস্ট তৈরি হয়ে যাও। 27 আগস্ট থেকে 5 অক্টোবরের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হবে। পুরোটা A to Z তোমাদের সামনে তুলে ধরছি। পরীক্ষা কি হবে? প্রথমে মনে রাখবে, প্রথমে পরীক্ষা হবে তোমাদের কম্পিউটার বেসড। এখানে কোনো কারচুপির কিচ্ছু নেই। কম্পিউটারে যাবে পরীক্ষা দিতে, কম্পিউটারে। CBE যেটাকে বলা কম্পিউটার বেসড এক্সাম, ঠিক আছে? এই পরীক্ষাটার মাধ্যমে কারা পরীক্ষা নেবে? স্টাফ সিলেকশন কমিশন, SSC, কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন, ঠিক আছে? সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশন। কবে থেকে কবে পরীক্ষাটা হবে? পরীক্ষাটা হবে 2025-এ, এ বছরে না, 2025-এর জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে তোমাদের পরীক্ষাটা। প্রিপারেশন তোমরা নিয়ে নাও, আজ থেকেই প্রিপারেশন নিয়ে নেবে। বেতন কত? বেতন ভালো বেতন, 69,000। আরও বাড়বে, এগুলো তো একটা মিনিমাম দেওয়া থাকে, ঠিক আছে? 21 থেকে। এরও আরও অনেক এক্সট্রা আছে, DFA থেকে অনেক কিছু আছে, ঠিক আছে? শরীরের মাপযোগ, ছেলেদের মেয়েদের একটা কথা মনে রাখবে, এই মাপযোগটা একটা মিনিমাম থাকে। ক্যান্ডিডেটের উপর ডিপেন্ড করে ওরা কিভাবে নেবে, কত মাপযোগ, ঠিক আছে? কিন্তু মিনিমাম একটা দরকার। ছেলেদের জন্য 170 সেন্টিমিটার লম্বা, মেয়েদের জন্য 157। দৃষ্টিশক্তি কিন্তু ভালো হতে হবে। এই অন্ধ হলে তো আর চলবে না, এটা একটা বেসিক, ঠিক আছে? আর বাকিটা ওদের উপর ডিপেন্ড করবে ওরা কতটা নেবে। তুমি লম্বা হলেও তোমাকে বাদ দিতে পারে যদি ছেলে মেয়ে বেশি হয়ে যায়, তো সেটা কোনো, কিন্তু মিনিমাম একটা লাগবে, এটা ক্লিয়ার? এবার পরীক্ষাটা কি আসবে, এটাই তো সবচেয়ে বড়, মানে তোমাকে জানতে হবে। এই সেন্ট্রাল বাহিনীতে নিয়োগ হতে গেলে পরীক্ষা কি কি পড়বো, সেটা তো প্রিপারেশন নিতে হবে। আগে তোমাকে পাস করতে হবে পরীক্ষায়। তো চলো, সেটা আমার চ্যানেলে তুমি এটা পাবে না, এটা তো হতেই পারে না। দেখে নাও, তোমাদের জন্য আমি খেটে খুঁটে সব A to Z স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষার মাধ্যমে। এই যে CBE কম্পিউটার বেসড এক্সাম, এই পরীক্ষাটা হবে, কারা নেবে? আয়োজন কারা হবে? সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশন, রাজ্যের না কিন্তু, সেন্ট্রাল SSC স্টাফ সিলেকশন কমিশন, ঠিক আছে? এরা পরীক্ষাটা নেবে। কয়েক হাজার নিয়োগ করবে। ও এখন তো দেইনি, দাঁড়াও। হ্যাঁ, সিলেবাসটা তোমরা দেখে নাও। কেন্দ্রীয় বাহিনীর চাকরির সিলেবাস, স্টাফ সিলেকশন কমিশন এরা নেবে। কি CBE বলে দিলাম, কম্পিউটার বেসড এক্সাম। এই পরীক্ষাতে কি থাকবে তোমাদের? কম্পিউটারে পরীক্ষা হবে, কিন্তু এই পরীক্ষাতে তোমাদের থাকবে 160
নাম্বার মার্কসের 160 মার্কসের কয়টা প্রশ্ন থাকবে? 80টা প্রশ্ন থাকবে, 80টা এমসিকিউ প্রশ্ন থাকবে। ক্লিয়ার? এবার এই যে 160 মার্কের যে প্রশ্ন মানে মার্কস থাকবে, তার মধ্যে কি কি বিষয় তোমাদেরকে পড়তে হবে? 1 নম্বরে পড়তে হবে, প্রথম যে সাবজেক্টটা পড়তে হবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। এটার উপরে প্রশ্ন আসবে 40 মার্কের নাম্বার, 40 মার্কসের কিন্তু প্রশ্ন আসবে। প্রশ্ন সংখ্যা কটা থাকবে? মাত্র 20টা। ক্লিয়ার? মাত্র 20টা প্রশ্ন থাকবে। এমসিকিউ, পুরোটা এমসিকিউ, মানে উত্তর দেওয়া থাকবে, টিক মার্ক দিতে হবে। ক্লিয়ার? তারপর কি জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, এটাও কিন্তু 40 মার্কস। প্রশ্ন সংখ্যা কয়টা? প্রশ্ন সংখ্যা 20টা। ক্লিয়ার? তারপর কিন্তু এলিমেন্টারি ম্যাথমেটিক্স, অঙ্ক জানতে হবে, এটাও কিন্তু 40 মার্কস। প্রশ্ন সংখ্যা কয়টা? 20টি। তারপর ইংরেজি আর হিন্দির উপর একটু জ্ঞান থাকতেই হবে, এটাও কিন্তু 40 মার্কস, 20টি প্রশ্ন। তার মানে এই 4টা বিষয় তোমাদেরকে কিন্তু এখন থেকে কিন্তু তোমরা প্রিপারেশন নিয়ে নাও। যদি তোমার মনে হয় আমি সেন্ট্রাল বাহিনীতে চাকরি করব, মাধ্যমিক পাশ করি, তোমার কাছে সুবর্ণ সুযোগ। আর বয়স, ওই যে বললাম তোমাদের বয়স আছে 18 থেকে 23, যারা মাধ্যমিক পর তাদের তো খুব সুবর্ণ সুযোগ। ঠিক আছে? আর 23 বছরের মধ্যে যারা উচ্চ মাধ্যমিক পাশ করে গেছে তাদেরও সুবর্ণ সুযোগ। ক্লিয়ার? এই বিষয়গুলো তোমরা ফটাফট বই নিয়ে এই বিষয়গুলোর উপর জোর দেওয়া শুরু করে দাও, কেউ আটকাতে পারবে না। আর এটা পাস করলে এখানেই অর্ধেক ছেলে মেয়ে কাটছাট হয়ে যাবে। তারপর তোমার কাছে দৌড়ঝাঁপ এগুলো যদি করতে পারো, তোমাকে কেউ আটকাতে পারবে না। ক্লিয়ার? মানে এটা পাস করে গেলেই তুমি মনে করো যে একদম চাকরির দৌড় গড়ায়, একদম দরজার মধ্যে দাঁড়িয়ে আছো। তারপর দৌড়। মনে রাখবে এই পরীক্ষাটা 1 ঘন্টার পরীক্ষা। নেগেটিভ মার্কিং কিন্তু আছে, এমন নয় যে ভুল উত্তরও দিয়ে দেবো টিক মার্ক, না, দেওয়া যাবে না। এই ভুল উত্তর প্রত্যেকটা যদি ভুল উত্তর টিক মার্ক দিতে থাকো সব প্রশ্নের উত্তর করতে গেলে, তাহলে কিন্তু যেটা উত্তর রাইট করেছো সেখান থেকে কিন্তু তোমার 0.25 মার্কস কাটা যাবে। মানে ভুল এমনও দেখা গেল তুমি রাইট করেছো অর্ধেক, ভুল করেছো অর্ধেক, তার মানে কি তোমার যা ঠিক করেছিলে দেখা গেল সব শেষ। তো সেই ভুল কাজটা করতে যাবে না, যেটা পারবে সেটাই দিতে হবে। ক্লিয়ার? তো এই হলো তোমাদের 1 ঘন্টার পরীক্ষা। তার মানে এটাই তোমার কাছে সবচেয়ে বড়। এটা শুধু এবারের তোমার অ্যাটেম্পের জন্য না। তুমি যদি ভাবো যে আমি এবার পারলাম না, এর পরের বছর ট্রাই করবো, কিন্তু তোমাকে এগুলোর উপর জোর দিয়ে রাখতে হবে, স্ট্রং। যখনই ফর্ম ফিল হবে তখনই আমি পরীক্ষা দেবো, এগুলোই থাকবে, এগুলোই পরীক্ষা দিতে হবে স্টাফ সিলেকশনের এই কেন্দ্রীয় বাহিনীতে জয়েন করতে গেলে। তাহলে তুমি যদি মনে মনে ভাবো যে আমি জয়েন করবোই, চাকরি নিবই, তাহলে এই বিষয়গুলো তোমাকে আগে থেকেই প্রিপারেশন, এবার ট্রাই হলো না, তাহলে এর পরের বছর যেন আবার পড়তেই থাকো। একদিকে পড়াশোনা চলছে, একদিকে সঙ্গে এগুলো, ব্যাস। যখনই নিয়োগ হবে, প্রতি বছর নিয়োগ হবে, তখনই অ্যাপ্লাই করে দেবো, ব্যাস। ক্লিয়ার? একদম কমপ্লিট 100% রেডি হয়ে পরীক্ষা, ব্যাস। তো নেগেটিভ মার্কিং কিন্তু আছে। আর এটা তো বললাম সিবি পাস করলে, এইটা পাস করলে তখনই তোমাকে কিন্তু মাপযোগের জন্য ডাকা হবে। ক্লিয়ার? শারীরিক মাপযোগ আর শারীরিক সক্ষমতা, এই দুটোর জন্য। তো তবে আগে কিন্তু এটার জন্য তোমাদেরকে ডাকবো, আগে এটা পরীক্ষা, তারপরেই মাপযোগ। তো ক্লিয়ার? আশা করি তোমাদেরকে সব A to Z তুলে ধরলাম। তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে আমার চ্যানেলটিকে কিন্তু জানিয়ে দেবে এই চ্যানেলটা তোমাদের জন্য। তো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, অবশ্যই লাইক করবে।